সাধ্য নিজেকে সুন্দর পরিপাটি করে, এটা হচ্ছে সওয়াবের কাজ। ঠিক কিনা বলুন? এটা হচ্ছে সওয়াবের কাজ। আপনি সেখানে করলে সেটা আপনার সওয়াবে পরিণত করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আপনি বাহিরে যখন আসবেন তখনই সেটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মহিলারা তো বলবে, আমার মা বোনেরা বলবে যে হুজুর শুধু মহিলাদের ওয়াজে করছেন, পুরুষদের কথা আর বলেন নাই। এ ভাই শোনেন, আপনার আমার জন্য কি পর্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার আমার চক্ষুকে নিচে রাখার জন্য, নিম্নগামী রাখার জন্য, নিচে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন। প্রথমে পুরুষদেরকে সতর্ক করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, মুমিন উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে চলে। আল্লাহু আকবার। যদি তারা নিজের চক্ষুকে নিম্নগামী করে চলে এবং গুপ্তাঙ্গগুলির অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের অন্তরটাকে পবিত্র করার জন্য অধিক সহায়ক হবে। বলি আল্লাহু আকবার। ঠিক কিনা? কথা কি ঠিক কিনা? আপনি আমি যখন মহিলার দিকে, একজন সুন্দর রমণীর দিকে যখন আমরা তাকাবো, তখন শয়তানের ওয়াসওয়াসা দিলের মধ্যে আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? আসে। এই জন্যে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। ঠিক কিনা বলুন? আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ঠিক কিনা বলুন? আমাদের নফসের হেফাজত করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দা মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হিসেবে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত প্রকৃত ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু